আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাবি নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হচ্ছে সেই ভিডিওটি হচ্ছে বশীকরণ নকশা নিয়ে হাজির হলাম। স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে পরস্পর শত্রুতা বন্ধু করার জন্য এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য, ভালোবাসা সৃষ্টি করার জন্য, দূরে চলে গেলে তাকে হাজির করার জন্য, প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্বত ভালোবাসা গভীর করার জন্য আজকে সেই বিদ্যাটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম। আজকে যে তেলেসমাতিটি আমি আপনাদের মাঝে উপস্থিত করতেছি সেটি হচ্ছে সম্পূর্ণ একটি নুরি তেলেসমাতি। এটি আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার কাছ থেকে এখন এই বিদ্যাটি কাজ করতে গেলে অনুমতি ইজাজত নেবেন। আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দেবেন, আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহির রহমানির রহিম অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যে কোনো একটি শব্দ আপনাকে কমেন্ট বক্সে লিখে দিতে হবে 4 বার। তারপর আপনার ইজাজত নিয়ে বিদ্যাটি কাজ করলে অবশ্যই সেটা রেজাল্ট পাবেন। তবে আমলিয়াত জগতের মানুষ যদি থাকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, সত্য কথা বলে, তারা আমার এই বিদ্যা দিয়ে কাজ করলে কাজে 100% রেজাল্ট পাবেন। এখন কিভাবে সেটা কাজ করবেন বিস্তারিত জানতে বুঝতে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন, ফলো করুন। প্রিয় ভিউয়ার্স, নকশাটি আমি আপনাদের মাঝে উপস্থিত করলাম। এই নকশাটি যদি প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর পরনের কাপড় থাকে, ওই কাপড়ে নকশাটি অঙ্কন করবেন। প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর পরনের কাপড় থাকে, কাপড়ে অঙ্কন করবেন। এখন কিভাবে করবেন সে বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য আমার সাথে সঙ্গে থাকুন। তো এই নকশাটি আপনারা পরনের বস্তুর কাপড়ের মধ্যে লিখবেন। আর যদি না পারেন তাহলে সাদা কাপড়ে মালকিন সাদা কাপড়ে সুতি কাপড়ের মধ্যে নকশাটি অঙ্কন করবেন। 7 দিনে 7টি তেলেসমাত অঙ্কন করবেন। জাফরান মেশফত কস্তুরি দিয়ে অঙ্কন করবেন। ঠিক আছে, এখন কি দিয়ে লিখবেন সেটা হতে হবে ডালিম গাছের ডাল দিয়ে কলম তৈরি করে লিখতে হবে। নকশাটি লেখার পর নকশার নিচে আপনি এইভাবে হুকুম দিতে হবে, লিখতে হবে। এইভাবে হুকুম দিবেন। নকশার উপরে দেখতেছেন তেলেসমাতি আরবিতে লেখা, এখানে অমুক বিন অমুক, অমুকের কন্যা অমুকের সাথে, অমুকের পুত্র অমুকের সাথে মিল মহব্বত করে সৃষ্টি করো। এটা হচ্ছে সেটা। এটা 2টি পদ্ধতিতে কাজ করা যায়। আচ্ছা, আগে সেটা বলতেছি। এখন নকশাটি লিখে তার নিচে তেলেসমাতি উপরে লিখবেন তাদের নাম, মাতা পিতার নাম এবং তার নাম, এবং যে বশীকরণ করবেন তার নাম, তার মাতা পিতার নাম লিখবে। তারপর নিচে তেলেসমাতে লিখতে হবে, হে এই নকশার মক্কেলগণ, আমি অমুকের কন্যা অমুককে হাজির করিতে চাই, আমার প্রেমে মহাব্বতে এসকে পাগল করিতে চাই। আমাকে অতি সত্ত্বে, অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি আপনারা আমার এই কার্য সম্পাদন করে দিন। ঠিক আছে, করে দিন। আল আজাই 3 বার শব্দটি লিখে দিতে হবে। ঠিক আছে, প্রতিটি নকশার তেলেসমাতির নিচে এই শব্দটা লিখতে হবে। তারপর এই নকশাটি তেলেসমাতিটি সাদা সুতা দিয়ে পেঁচাবেন। আগে যদি ভিজা থাকে একটু শুকাইয়ে নেবেন। শুকাইয়ে নেওয়ার পরে সাদা সুতা দিয়ে এটা তাবিজ আকারে পেঁচাবেন। পেঁচায়া তারপর আপনি কি করবেন, নকশাটি পেঁচিয়ে আপনি ধূপ ধুনা দিবেন, ভালো করে দেখাবেন। এর আগেও আপনি নকশা লেখার পরে আতর দিয়ে দিবেন নকশার উপরে, তারপরে কিছু আতর ছিটা দিয়ে দিবেন। তারপরে আপনি ধূপ ধুনা আগরবাতির ধোঁয়া দেখাবেন নকশার মধ্যে। দেখায় স্যার ভালো করে শুকানোর পরে আপনি সাদা সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে আপনি কয়লার আগুনে এই নকশাটি নিক্ষেপ করে দিবেন। সুন্দর করে জ্বলার পর, শেষ হওয়ার পর আপনি এটা কাজ শেষ। এইভাবে প্রতিদিন আপনাকে 7 দিনে 7টি নকশা একই সময় একই টাইমে আপনাকে লিখতে হবে। আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকেন, আপনি সেই স্থানেই কাজ করতে পারবেন, কিন্তু সময়টা হতে হবে একই টাইমেই আপনাকে লেখার জন্য বসতে হবে এবং নিক্ষেপ করতে হবে আগুনের ভিতরে। এই সময়টা নির্ধারিত থাকতে হবে, কিন্তু যে কোনো স্থানে থাকেন আপনি কাজ করতে পারবেন, এটা কোনো বিষয় না। আর আরেকটি নিয়ম হচ্ছিল, এটা স্বামী স্ত্রীদের ক্ষেত্রে আরও সহজ হবে।
যখন এই 7 দিনে 7টি কাজ করা হবে, আর 2টি নকশা লিখবেন। 2টি নকশা হচ্ছিল কাগজের মধ্যে লিখবেন, সাদা কাগজে লিখে একটি নকশা পানিতে ভিজে তাকে 7 দিন অথবা 3 দিন পানি খাওয়াবেন। আরেকটি নকশা আপনি মিষ্টি যে কোনো গাছের ফল গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন। বাস, কাজ এখানেই খতম, এখানেই আপনার কাজ শেষ। এরপর দেখুন এই নকশার বরকত, ফায়েজ, রহমত কতটুকু হয়, এত শক্তিশালী হবে বলার বাহিরে। এখন এই নকশার উপরে যে তেলেসমাতিটা দেখতেছেন, এখানে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পাগল হোক অমুক। তারপর নকশার নিচে লিখবেন আপনি হে নকশার মক্কেলগণ, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে হাজির করো, মহব্বতে পাগল করে দিওয়ানা করে দাও, অতি তাড়াতাড়ি করো, আমার এই কাজ সম্পাদন করো। ঠিক আছে, তারপর লিখবেন আল আজা